অপরাধ বিজ্ঞান বলে একটা সাবজেক্ট আছে। সেই সাবজেক্ট বলে যে যে অপরাধী সে সবাইকে অপরাধী মনে করে। যে মিথ্যে কথা খুব বলে, এটা একটা রোগ, সে সবাইকে মিথ্যেবাদী মনে করে। এটা অপরাধ বিজ্ঞানের একটা ক্রাইম একটা সায়েন্স, যে কারা ক্রিমিনাল, কারা অপরাধী, তাদের পেছনের জীবন যদি দেখা যায় এবং তাদের অ্যাক্টিভিটি যদি দেখা যায়, তাতে বোঝা যায় যে তারা অপরাধী। এটা একটা বিজ্ঞান, এটা একটা সাইকোলজিক্যালি বিজ্ঞান আর কি। তাই এতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে অপরাধীরা আরেকজনকে অপরাধী মনে করে যেহেতু সে অপরাধী, এবং তাকে অপরাধী বলে নির্বাচন করার চেষ্টা করে। একটা সময় আসে সমগ্র পৃথিবীতে এটা, যেমন আমাদের রাজ্যের সরকারের পরিবর্তন হয়েছে, মিথ্যে এবং অপরাধের বিরুদ্ধে মানুষের নির্বাচনে মানুষের ভোট সততার দিকে পড়েছে, পরিবর্তন হয়েছে। ঠিক সেই রকমই এদেরও এক সময় আসে যে এরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরা যে পেশাই করুক সেই পেশাতেও থাকতে পারে না। মিথ্যে এবং অপরাধ সবসময়ের জন্য মনে করবেন বেশি দিন চাপা থাকে না, সে একদিন না একদিন বেরিয়ে আসবেই। ভুল আর অপরাধ কিন্তু এক নয়। যে কোনো মানুষ একটা ভুল করে ফেলতে পারে, সেটা শাস্তির যোগ্যও হতে পারে, কিন্তু অপরাধ কিন্তু চিরাচরিত থাকে। অপরাধীর চরিত্র কোনোদিন পরিবর্তন হয় না, কোনোদিন পরিবর্তন হয়, তাকে কেউ পরিবর্তন করতে পারবে না। সে সব সময়ের জন্যই অপমান করবে এবং অপরাধ করবে, সেটাই অপরাধ তার, এবং সেটা সে স্বীকার করবে না। এটা একদিন এমন হয় তার জীবনযাত্রা চুরমার হয়ে যায়। এই যে আমাদের ফেসবুকে দেখবেন আপনি, কেউ একটা কিছু মন্তব্য ভিডিও ছাড়ুক, হু করে, এখন তো ফলস ফেক অ্যাকাউন্ট দিয়ে গালাগালি করার জন্য এজেন্সিও আছে, তারা হু করে গালাগাল দেওয়া শুরু করে দেয়। এটা সবসময় মনে রাখতে হবে, আম জনতা কিন্তু তার ভিডিওটা দেখে, কমিটমেন্ট কি হচ্ছে, কে কি মন্তব্য করছে ওটা খুব একটা খেয়াল করে না। এবং অপরাধ জগতে কোনোদিন কখনো কেউ নিজেকে সৎ তৈরি করার জন্য এজেন্সি দিয়ে এবং বিভিন্ন ভাবে মানুষকে অপমান করিয়ে করতে পারে না, যদি আম জনতা না করে। এবং একদিন না একদিন এই অপরাধীর শাস্তি হয়ই হয়। এটা একটা বিজ্ঞান। এই যে মানুষ মিথ্যে কথা বলে, এটা একটা বিজ্ঞানের দ্বারা ধরা পড়ে যে মানুষটা একটা রুগী। আমাদের সমাজ বিজ্ঞান, এটা সমাজতন্ত্র, একটা সিস্টেম, একটা বিজ্ঞানের উপর নির্ভর করে এটা বেঁচে আছে। তার বাইরে আপনি যেতে পারেন না। চালাকির দ্বারা মহৎ কর্ম হয় না, কখনোই হয় না। চালাকির দ্বারা কিছুদিন কাউকে মানসিক যন্ত্রণা দেওয়া যায়, শাস্তি দেওয়া যায় না। দেখবেন আমি একটা রিলসে বলেছি যে হিংসে করে প্রচুর, তাদের পড়াশোনা কম, অর্ধশিক্ষিত, কিছু না কিছু একটা পেশা করে জীবনযাপন করে এবং পেশার তাদের প্রচুর পথ পরিবর্তন হয়। যারা শত্রুতা করে এরা ছোটোখাটো মানুষ, যারা হিংসে করে তারা ছোটোখাটো মানুষ, খুব একটা বড়সড় ব্যক্তিত্ব বা বড়সড় পরিধি নিয়ে বেঁচে থাকে না। যারা শত্রুতা করে তারা ক্ষতি করে, তারা অপরাধী। এগুলো সব রাহু, তাদের বুদ্ধি থাকে। এই যে অপরাধীরা আরেকজনকে অপরাধী বলে বা প্রমাণ করার চেষ্টা করে সে অপরাধী, পরে সেটা প্রমাণিত হয় না, এবং এদের সাথে মিলেমিশে যারা চলে তারাও আগামী দিনে অপরাধী হিসেবে নির্বাচিত হয়। এদের পরিধি বেশি দিন টেকে না, বেশি দিন এদের স্থায়িত্ব থাকে না, এদের পেশার পরিবর্তন করতে হয়। এরকম আমি প্রচুর দেখেছি আমার জীবনযাত্রায়। এরা সব রাহু বুধের লোক, এরা সবাই রাহু বুধের লোক। এরা কোনোদিন, এদের রোজগার স্থায়িত্ব নেই, এরা প্রতিষ্ঠা পায় না, রোজগার স্থায়িত্ব নেই, এদের প্রতিষ্ঠা পায় না। রাহু বুধ কোনোদিন কাউকে প্রতিষ্ঠা দেয় না, সাময়িক একটা রোজগার দেয়, বছর 2 বছর 3 বছর একটা রোজগার দেয়। এই যে আমাদের কাছে পাথর বিক্রি করতে আসে, তাদের কাছ থেকে বিভিন্ন, আমি আমার সহকর্মীদের, কারণ তারা কাজ করে, একসাথেই তো কাজ করি,
আমি নয় অন্য জায়গায় বসি, সে নয় অন্য জায়গায় বসে। তাদের পারচেজ, তাদের ক্রয় করার যে স্টাইল, ক্রয় করার যে ক্ষমতা, স্টাইল, যোগ্যতা, তাতে প্রমাণ করে সে টু মেক দ্য মানি, আর কিছুই নয়। টু সার্ভ দ্য পিপল, টু মেক দ্য মানি, দ্যাট ইজ হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। টু মেক দ্য মানি, ওখানে শনি, রাহু এবং বুধের খেলা আছে। টু সার্ভ দ্য পিপল, রবি, বুধ, বৃহস্পতি এবং শনির খেলা আছে। 10th হাউস, 11th হাউস, 5th হাউসের কানেকশন থাকতেই হবে, কানেক্টিভিটি, তাহলে এটা হওয়া যায় না। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।